بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولا هم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকভাবে অন্তর নিংড়ানো ইস্তিগফার নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবাই উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديار يسرب ما قمته نبي की दहली जे सुनता हो शराबे इश्क नबी को पे कॉपी कर मुझे मुझे से मैं घूमता हूँ अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि उपस्थित सम्मानित इस्लाम प्रिय दीन प्रिय नबी प्रिय कुरआन प्रेमी सुदीबृंद আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দুনিয়ার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে যাচাই করে নির্বাচিত করেছেন আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া আমরা খুশি না বেজা কম না বেশি বেশি হয়ে থাকলে বলি সবাই আলহামদুলিল্লাহ সবাই মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মুমিনের নিয়ত আমল থেকেও দামি সুবহানাল্লাহ কোন মুমিন যখন নেক আমল করে নেক আমলের পূর্বে যখন নিয়ত করে নিয়ত আমি তাফসিরে যাব আমি তাহাজ্জুদ পড়ব নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের সব নেক আমলের সব আল্লাহ তাআলা লিখে দেয় এক বর্ণনায় এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত আমল থেকেও দামি বলে সুবহানাল্লাহ আমরা যারা তাফসিরে আসবো আগ থেকে আমাদের চেতনা প্রেরণা জজবা এই যে মনের একটা স্পিড আল্লাহর কালামের প্রতি আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয় দিন আসার পূর্বে আল্লাহর কাছে আমল চলে যায় দিন আসার পূর্বে রাত্রে আল্লাহর কাছে আমল চলে যায় রাত্র আসার আগে দিনের আমল আল্লাহর তাআলার কাছে চলে যায় আমরা যারা এই তাফসিরে বসবো আমাদের এই আমলের তালিকা দিনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দিয়েছে এর বাস্তবায়ন হলো আমরা এখন বসলাম আসলে মহাগ্রন্থ কোরআনে তাফসির যারা শুনে সমাজের মধ্যে তারা হলো জ্ঞানী তারা হলো বিচক্ষণ তারা হলো বুদ্ধিমান ব্যক্তি বারবার আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন সম্মানিত সুধীবৃন্দ আমরা যতক্ষণ বসা থাকবো আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতা
আমাদের প্রত্যেকের নাম উল্লেখ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। 3টি দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। আমরা যতক্ষণ বসা থাকবো, নূরের সৃষ্টি ফেরেশতারা আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তার তওবা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আমাদের জন্য দোয়া করেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? অবশ্যই কবুল করবেন। হাদিস এসেছে, যখন তাফসীরের মাজলিস শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে এক ফেরেশতা অভিযোগ করবেন। অভিযোগ, রব্বুল আলামিন অমুক ব্যক্তি তাফসীরে আসার ইচ্ছা ছিল না, অন্য কোনো কাজ এসেছিল, তার প্রয়োজনে সে বসে গেছে, আপনি তাকেও সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তাকেও আপনি মাফ করে দিলেন। ওয়া রাজুলুন খাত্তাউন, সে তো মহা পাপিষ্ঠ, পাপাত্মা, মহা অপরাধী, তাকেও আপনি মাফ করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই তাফসিরে যারা বসে তারা এত জ্ঞানী, এত গুণী, এত আল্লাহর প্রিয় পাত্র, তাদের সাথে যারা বসে পাপিষ্ঠ পাপাত্মাও বঞ্চিত হবে না, মাহরুম হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের অনেক মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত শুধু সূরাতুশ শুআরা এর 10 নং আয়াত থেকে 33 নং আয়াত পর্যন্ত আজকে তাফসীর করা হবে। সূরাতুশ শুআরা এর 2য় রুকুর তাফসীর হবে। আজকের তাফসীরের যে মূল বিষয়, সার কথা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াত সবচেয়ে বড় নেক আমল। এই দুনিয়ার মধ্যে যত নেক আমল রয়েছে, সকল নেক আমলের সেরা নেক আমল হলো আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। কোনো ব্যক্তির ভাগ্যে যদি ঈমান নাও থাকে, আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত ঈমান আনবে না, বেঈমান হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, এরপরেও কোরআনের মেসেজ, কোরআনের বার্তা, আল্লাহর নির্দেশ হলো বারবার তাকে দাওয়াত দাও, বারবার তার কাছে গিয়ে দাওয়াত পেশ করো। সুবহানাল্লাহ। দাওয়াত কত গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াত এই পৃথিবীতে এসেছে সারা পৃথিবীর সকল মানব জাতি যেন এক কালিমার সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। কালিমার পতাকার তলে যেন সবাই চলে আসে, সবাই যেন এক আল্লাহর প্রতি ঈমান আনে। এই জন্য আল্লাহ তাআলা এই ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত হচ্ছে কুফরি মতবাদের বিরুদ্ধে, শিরিকি মতবাদের বিরুদ্ধে, নিফাকি মতবাদের বিরুদ্ধে, বদ্দিনীর বিরুদ্ধে। দাওয়াত, ইসলামের দাওয়াত কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। ইহুদি একজন ব্যক্তি, খ্রিস্টান একজন ব্যক্তি, হিন্দু একজন ব্যক্তি, বৌদ্ধ একজন ব্যক্তি, এই পৃথিবীতে 4000-এর উপরে মানব রচিত ধর্ম প্রচলিত রয়েছে। 4000-এর উপরে মানব রচিত ধর্ম। এত ধর্মের সবগুলো মানুষ বানিয়েছে রুচি মতো। ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। আল ইসলাম নাসিখুল আদিয়ান, আল ইসলাম খাতিমুল আদিয়ান, আল ইসলাম আকমালুল আদিয়ান, আল ইসলাম আফজলুল আদিয়ান।
আল ইসলাম নাসিখুল আদিয়ান, ইসলাম আসার পর সব ধর্মকে বাতিল ঘোষণা করেছে, রহিত ঘোষণা করেছে। আল ইসলাম খাতিমুল আদিয়ান, ইসলাম হলো সর্বশেষ ধর্ম। আল ইসলাম আফদলুল আদিয়ান, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল ইসলাম আকমালুল আদিয়ান, ইসলাম হলো কমপ্লিট পরিপূর্ণ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আসার পর কোনো ধর্ম অস্তিত্ব নাই, সব বাতিল। বাতিল হলেও তারা তাদের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করে। হিন্দু সনাতন ধর্ম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তো তাদের বিরুদ্ধে ইসলামের দাওয়াত নয়। কথাটা খুব গুরুত্ব সহকারে বুঝেন। ইসলামের দাওয়াত কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মতবাদের বিরুদ্ধে, শিরকি মতবাদের বিরুদ্ধে, কুফুরি মতবাদের বিরুদ্ধে, বদ্দিনীর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। যেমন আমরা সাবান ব্যবহার করি, সাবান ব্যবহার করি কাপড় ময়লা হয়ে গেলে, ময়লার বিরুদ্ধে, কাপড়ের বিরুদ্ধে নয়। সাবান কাপড়ে ব্যবহার করি, ময়লার বিরুদ্ধে, কাপড়ের বিরুদ্ধে নয়। ইসলামের দাওয়াত শিরকি মতবাদের বিরুদ্ধে, কুফুরি মতবাদের বিরুদ্ধে, বদ্দিনীর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কথাটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মূসা আলাইহিস সালামকে সবচেয়ে বড় পাপিষ্ঠ, পাপাত্মা, সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ফেরাউনের কাছে দাওয়াতের জন্য মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন হে মূসা, হে নবী, আপনার প্রতিপালক, ওয়া ইয নাদা রাব্বুকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন আনিতিল কওমায যালিমিন, জালেম সম্প্রদায়, পাপিষ্ঠ সম্প্রদায়, পাপী সম্প্রদায়, ফেরাউনের কাছে যাও। কওমা ফিরআউন, ফেরাউনের সম্প্রদায়ের কাছে। আলা ইয়াত্তাকুন, তারা কি আল্লাহকে ভয় করে না? আল্লাহর ভয়ে তারা কি না ফরমানি ছাড়ে না? মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, قال ربي إني أخاف أن يكذبون قال ربي إني أخاف أن يكذبون মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি ফেরাউনের কাছে যাব, ফেরাউন তো আমাকে মিথ্যা বলবে, আমি মিথ্যাবাদী, আমার আশঙ্কা হচ্ছে ফেরাউন আমাকে মিথ্যাবাদী বলবে। ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون, আমার অন্তর সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার কথা বলিষ্ঠ নয়, অতএব হারুনের প্রতি আপনি ওহী প্রেরণ করুন। ওয়ালা হুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, আমার বিরুদ্ধে তাদের এক অভিযোগ রয়েছে, আশঙ্কা হয় তারা আমাকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, হে হারুন, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বায় জড়তা রয়েছে, জড়তা। সম্মানিত শুধু আপনারা জানেন, মূসা আলাইহিস সালাম শিশুকাল থেকে ফেরাউনের বাসভবনে তার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিল। হয়েছিল কি হয়েছিল না? মূসা আলাইহিস সালামের মা যখন বক্সে ভরে নদীতে ফেলে দিলেন, ফেরাউনের রাজঘাটে যখন এই বক্স কে লাগলো, আসিয়া দেখার পর এত অমায়িক, আল্লাহ তাআলা বলেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলেন প্রেম, ভালোবাসা, মোহব্বত, মায়াবী আকর্ষণ আমি মূসা আলাইহিস সালামের মধ্যে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালামের চেহারা এত মায়াবী ছিল, এত নুরানি ছিল, এত আকর্ষণ ছিল। আল্লাহ বলেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহর মোহাব্বত, প্রেম, ভালোবাসা, মায়াবী আকর্ষণ মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ঢেলে দিয়েছি। মুসা আলাইহিস সালামকে যেই একবার দেখে দৃষ্টি আর ফিরিয়ে নিতে পারে না, এত মায়াবী আকর্ষণ, একবার দেখলে আবারও দেখতে মন চায়। এটা কে করেছে? আল্লাহ। তো ফেরাউন সে ভাবলো জ্যোতিষীরা যে ছেলের ব্যাপারে আমাকে ভয় দেখিয়েছিল, হয়তো এই ছেলে আমার ধ্বংসের কারণ হবে। তখন আসিয়া বলল, না না না, আমাদের কোনো সন্তান নাই, আমরা আমাদের সন্তান হিসেবে তাকে গ্রহণ করব, অত আমাদের কোনো কাজে আসে। ফেরাউন তখনই ভেবেছিল সেই আমার দুশ্মন হবে। তো সবাই যখন কুলে নিয়ে আদর্শ হত্যা করে, ফেরাউন শিশু মুসা আলাইহিস সালাম তাকে কুলে নিল। ফেরাউনের ধারে ছিল ধারে। মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু নবী হবেন। আল্লাহ যাকে বড় করে ছোট থেকেই শুরু করেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শিশু, ফেরাউন যখন শিশু মুসাকে কোলে নিলেন, মুসা আলাইহিস সালাম তার চাপার মধ্যে এত শক্তি তাপ্পর দিয়েছিলেন, নবীদের তাপ্পর। সম্মানিত সুধী, সামনে আলোচনা আসবে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলো, হে মুসা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। মুসা আলাইহিস সালাম এমন এক বক্সিং দিলেন, চোখ কানা হয়ে গেছে। কি কানা হয়ে গেছে? মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন। মালাকুল মউত বললেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার এমন এক পয়গম্বরের কাছে আমাকে প্রেরণ করেছ যিনি মরতে রাজি না, আমার চোখ কালা করে দিলেন। আল্লাহ তাআলা চোখ ভালো করে দিলেন। আল্লাহ বললেন, হে মালাকুল মউত, আবার যাও আমার পয়গম্বর মুসার কাছে, সালাম দিয়ে তাকে বলো তার একটি হাত গরুর উপর, বলদের উপর রাখার জন্য। হাতের তলে যে পরিমাণ পশম পড়বে এই পরিমাণ 1 বছর করে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। মালাকুল মউত আবারও আসলেন, এসে সালাম দিলেন, দিয়ে বললেন, হে আল্লাহ পয়গম্বর মুসা, আল্লাহ বলেছেন আপনার একটি হাত বলদের উপর রাখার জন্য আপনার হাতের তলে যে পরিমাণ পশম পড়বে প্রত্যেকটা লোম পশমের বিনিময়ে 1 বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি? মালাকুল মউত বললেন, এরপরে মৃত্যু অবধারিত, মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমাকে মৃত্যু দিয়ে দাও। এত শক্তি ছিল মুসা আলাইহিস সালামের। সামনে আলোচনা আসতেছে। বানি ইসরাইল হলো মুসা আলাইহিস সালামের গ্রুপের, আর কিপ্তি হলো ফেরাউনের গ্রুপে। ফেরাউনের যে বংশ তারা হলো কিপ্তি। এক ব্যক্তি কিপ্তি আর একজন বনি ইসরাইল, দুইজন ঝগড়া লেগেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের লোক কিপ্তিকে বললেন, দূর বেটা, হেঁটে হালকা একটা বক্সিং দিছে, সাথে সাথে সে মারা গেল। সাথে সাথে কি করলো সে? তাহলে মুসা আলাইহিস সালামের গায়ে কি পরিমাণ শক্তি ছিল! সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে খুব শক্ত একটা তাপ্পড় দিছিল। কি দিছিল? তখন ফেরাউনে বলেছিল, এই ছেলে আমাকে ধ্বংস করবে। তখন অন্যরা বলল, বিবে আসে, বলল না না না, তাকে পরীক্ষা করা হোক। তখন পরীক্ষা করার জন্য শিশু মুসা, তার সামনে জ্বলন্ত আগুনের আংরা আনা হলো, খেজুর আনা হলো। মুসা আলাইহিস সালামের হাত যা খেজুরের দিকে, নবী হবেন কিন্তু তিনি হাত কোথায় যা? খেজুরের দিকে। জিবরিল আলাইহিস সালাম জোর করে আংরার দিকে নিছে, কেন তো পরীক্ষা ফেল করবে। মুসা আলাইহিস সালাম সেই আংরা, জ্বলন্ত আংরা মুখে দেওয়ার কারণে মুখের মধ্যে কিছু জড়তা ছিল। এই জন্যই আল্লাহ তাআলা যখন বললেন ফেরাউনকে দাওয়াত দাও, মুসা আলাইহিস সালাম বলেন,
ويضيق صدري ولا ينطلق لساني فارسل إلى هارون আমার অন্তর সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার জিহ্বার জড়তা রয়েছে, আমার জিহ্বা বলিষ্ঠভাবে আমি কথা বলতে পারি না। অতএব আমার ভাই হারুনের প্রতি আপনি ওহী প্রেরণ করুন। এবং আমার বিরুদ্ধে এক অভিযোগ রয়েছে, কিপ্তিকে যে আমি অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। মূসা আলাইহিস সালাম কিন্তু ইচ্ছাকৃতভাবে হত্যা করেনি। মূসা আলাইহিস সালাম তাকে শাসন করার জন্য একটা বকশিন দিয়েছিলেন, আর ওই বকশিনেই ওই ফেরাউনের বংশের কিপ্তির সাথে সাথে মারা গিয়েছিল। এই জন্য মূসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আমার তো ভয় হয় ফেরাউন আমার ব্যাপারে মিথ্যা বলবে, আরও আমার কিছু অপরাধ আছে, কি করবো আমি? আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। কখনো না হে মূসা, কখনো না। ফাযহাবা, হারুন এবং মূসা তোমরা উভয়েই ফেরাউনের কাছে যাও, বিআয়াতিনা, আমার নিদর্শনাবলী নিয়ে, ইন্না মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি, মুস্তামিউন, সব আমি মনোযোগ সহকারে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নির্ভয় দিয়ে বললেন, না না না, তোমরা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি, সব কিছু আমি আল্লাহ তাআলা শুনি। ফাতিয়া ফিরআউনা, মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে আসলেন। ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। ফেরাউনের কাছে এসে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন নবুয়তের, রিসালাতের, আমরা তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আন আরসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমাদের সাথে শামে প্রেরণ করুন। বনি ইসরাঈলদের আসল আদিবাস ছিল শামে, শামে ছিল বনি ইসরাঈলদের তাদের বাসস্থান। ফেরাউন ছলে বলে কলে কৌশলে 4000 বছর পর্যন্ত ফেরাউন এই বনি ইসরাঈলকে গোলাম হিসাবে বানিয়ে রেখেছে, 6,30,000 বনি ইসরাঈল। এই জন্যই মূসা আলাইহিস সালাম বলেন, আন আরসিল মা'না বনি ইসরাঈল, হে ফেরাউন, বনি ইসরাঈলকে আমাদের সাথে শামে প্রেরণ করুন। এখন ফেরাউনে কুঠা দিতে শুরু করলো, কুঠা, উপকার করে কুঠা দেয় না মানুষে। মূসা আলাইহিস সালাম, আপনারা জানেন সামনে আলোচনা আসবে, আল্লাহ তাআলার প্ল্যান, মূসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, ফেরাউনের সিদ্ধান্ত, ছেলে সন্তান হইলে হত্যা করো, মেয়ে সন্তান হইলে তাকে গোলামবাদ হিসেবে রেখে দাও। মূসা আলাইহিস সালামের মা যখন প্রসব করলেন, মূসা আলাইহিস সালামের মা ভয়ে তো অস্থির, সন্তানকে তো হত্যা করবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মার অন্তরে এলহাম করে দিলেন, একটি বক্স বানিয়ে পানিতে ভাসিয়ে দাও, ফেরাউনের বাসভবনে লাগবে, আবার তোমার কাছে আমি ফিরিয়ে দিব। তো মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাসভবনে গেল, আসিয়া সন্তান হিসাবে রাখার জন্য তাকে লালন পালন করতে লাগলেন। ফেরাউনও তা মেনে নিল। ফেরাউন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলো যে এই সন্তানকে দুধ পান করাবে, তাকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে, বোনাস দেওয়া হবে। আপনারা জানেন কোনো মহিলার স্তন মূসা আলাইহিস সালাম মুখ দেয় নাই। যখন মূসা আলাইহিস সালামের মা গেছে, সাথে সাথে মুখ দিছে। তখন মূসা আলাইহিস সালামকে আবার মার কাছে আল্লাহ ফেরাউন ফিরিয়ে দিল, সরকারিভাবে সব খরচ দিল। এরপরে দুধ চারানো যখন বয়স শেষ হলো, মূসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত রাজ পরিবারে রাজপুত্র হিসাবে তিনি বড় হতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের পোশাক ফেরাউনের রাষ্ট্রীয়ভাবে খরিদ করত। মূসা আলাইহিস সালামের বাহন, গাড়ি তৎকালীন যুগে যা ছিল রাষ্ট্রীয়ভাবে সব কিছু ব্যবস্থা ফেরাউনে করত। এই জন্যই ফেরাউন এখন কুটা দেওয়া শুরু করল। মূসা আলাইহিস সালাম যখন
আল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ পালন কর্তা। আপনারা জানেন ফেরাউন কিন্তু বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। নাউযুবিল্লাহ। ফেরাউন কি দাবি করেছিল? আমি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, বড় আল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ওনারা গিয়ে বলতেছেন ইন্না রাসূল রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি আল্লাহর প্রতি ঈমান আনো, রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো। এখন ফেরাউন দুর্বল জায়গার মধ্যে আঘাত করা শুরু করে দিল। হে মুসা, তোমাকে তো আমি লালন পালন করেছি, ছোট থেকে আমি বড় করেছি, আমার বাসভবনে থেকে তুমি কে বড় হয়েছ? নুন খাই যার, গুণ গাই তার, এই যে সমাজের একটা নীতি আছে, আমার নুনকে, আমার গুণ গাও না, আমার দরের কিপ্তি লোককে তুমি হত্যা করেছ, এত বড় তোমার সাহস? ফেরাউনের সমালোচনা করতে এবং এই কুটা দিতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন قال ألم نربيك فينا وليدا ولبثت فينا من عمرك سنين। ফেরাউন বলল, আমার বাড়িতে কি তুমি লালিত পালিত হওনি এবং বহু বৎসর কি আমার বাসভবনে তুমি থাকোনি? وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনে বলল, তখন তুমি তো এমন কাজ করেছ, নিয়ামতের নাশুকরি করেছ, আমার নুনকে তুমি, আমার অকৃতজ্ঞ তুমি হয়েছ। এত বছর তোমাকে লালন পালন করলাম, আমার দলের লোককে তুমি হত্যা করলে, এখন আমার বিরুদ্ধে আবার কোন খোদার তুমি দাওয়াত দাও? তুমি তো নাশুকরি করতেছ, তুমি তো নিমক হারামি করতেছ। মুসা আলাইহিস সালাম বলেন قال فعلتها إذا وأنا من الضالين, আমি ওই কিপ্তিকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি, আমার হত্যা করার ইচ্ছা ছিল না। সে ঝগড়া লেগেছে, শাসন করার ইচ্ছে আমি হাত বাড়িয়েছি আর সে মারা গেছে। ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম হত্যার আশঙ্কায় তিনি ফেরাউন থেকে মাদায়ানে তিনি পলায়ন করলেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে হিকমত দান করলেন, নবুয়ত দান করলেন, ইলম দান করলেন এবং নবীদের অন্তর্ভুক্ত করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আপনি যে আমাকে খুঁটা দিতেছে, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বনি ইসরাঈল, বনি ইসরাইলকে 400 বছর গোলামবাদী হিসাবে রেখেছেন, এই কারণেই তো আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে রেখেছেন, আপনি আমার উপকার করেছেন, এটা তো আমার নেয়ামত, এই জন্য কি আমাকে খুঁটা দিচ্ছেন আপনি? ফেরাউন উল্টা প্রশ্ন করল, قال فرعون وما رب العالمين, হে মুসা, রব্বুল আলামিন আবার কে? ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় আল্লাহ, আমার কথা বৃষ্টি আসে, আমার কথা বৃষ্টি বন্ধ হয়, আমার কথা নীলনদ জারি হয়, আমার কথা নীলনদের পানি বন্ধ হয়, আমি তো বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, ফেরাউনের এত লম্বা হায়াতের উপরে 400 বছরের বেশি হায়াত পেয়েছে। ফেরাউনের কোনোদিন সর্দি জ্বর হয়নি, পেট খারাপ হয়নি, অসুখ বিসুখ হয়নি, এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছিলেন। ফেরাউন কিন্তু জানতো স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, কিন্তু সাফাবাজি করে সমাজের কাছে প্রচার করত সে বড় রব, আনা রব্বুকুম আলা, আমি বড় রব। তো মুসা আলাইহিস সালাম যখন বললেন যে রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ তাআলা, তখন ফেরাউন রাগান্বিত হয়ে গেল। আরে বলো কি তুমি, ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين।
মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যিনি সাত আকাশের পালনকর্তা, জমিনের পালনকর্তা এবং এর মধ্যে যা আছে সব কিছুর পালনকর্তা, ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাস করো। ফেরাউন এখন টিটকারিমূলক বলে, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউনের যে মন্ত্রী পরিষদ, অন্যান্য পরিষদবর্গ ছিল, এদেরকে ফেরাউনে বলে, শুনছ গো শুনছ, তোমরা কি শুনতেছ? মুসা বলে কি আমাই ছাড়া আরো নাকি তার রব আছে। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হে ফেরাউন, তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষের রব তিনি। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। ফেরাউন এখন বলে, এই শুনো, এই যে প্রেরিত রসুল, সে দাবি করে মুসা, আসলে সে একটা মেন্টাল, একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। অতীতে যত স্বৈরাচারী শাসক গোষ্ঠী গিয়েছে, হকের দাওয়াত যারা দিয়েছে, তাদেরকে কিন্তু তারা বড় গালি হিসাবে বলেছে পাগল, মৌলবাদী, ধর্মন্ধ, ধর্ম ব্যবসায়ী। এইটা লোক এদের বড় লোক হাতিয়ার। আলেম উলামা এবং কাটি মুমিন মুসলমান পরহেজগারকে গালি দেওয়া। তো ফেরাউন এখন গালি দেওয়া শুরু করলো, এই শুনছো নাকি যে নিজেকে রসুল দাবি করে, নবী দাবি করে, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এই যে রসুল দাবি করে মুসা, সে তো লামাজনুন, অবশ্যই ব্রেন ডিফেক্ট, পাগল পাগল পাগল। ফেরাউন যদি পাগল বলে, অন্যরা কি বলবো? পাগল 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 বলে সবাই দূর দূর করতে লাগে, এই পাগল আইছে পাগল আইছে পাগল আইছে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। হে ফেরাউন, আমার প্রতিপালক যিনি পূর্ব পশ্চিম প্রান্তের রব এবং সব কিছুর রব, ইন কুনতুম তাকিলুন, যদি তুমি বুঝো, যদি তোমরা বুঝতে পারো। এখন ফেরাউনে হুমকি দেয়, এই মুসা, কি বলো তুমি? রবের কথা দাওয়াত দাও, আমি তো বড় রব, আমি ছাড়া অন্য কোনো রবের দাওয়াত যদি তুমি প্রত্যাখ্যান না করো, তোমাকে ছেলে বলবো। কোথায় নিব? যে ধমকি দেয়। ক্বালা ইন ইত্তাখাযতা ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা'জা'লান্নাকা মিনাল মাসজুনিন। হে মুসা, তুমি যদি আমি ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে, ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করো, লা'জা'লান্নাকা মিনাল মাসজুনিন, কারাগারে পাঠাবো, কারাগারে, জেলখানায় পাঠাবো। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক স্বৈরাচারী শাসক হকপন্থীদেরকে এই হুমকি দেয়, কারাগারে গুম করব, হত্যা করব, জেলে ঢুকাবো। এটি হলো তাদের কাজ। এটি কিন্তু প্রাচীন কাল থেকে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনে বলল, তুমি যদি অন্য কোনো প্রভু, অন্য কোনো ইলার দাওয়াত দাও, অবশ্যই তোমাকে কারাগারে পাঠাবো। ক্বালা আওয়ালাম জিতুকুম বিশাইইম মুবিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি যদি অলৌকিক কোনো শক্তি দেখাতে পারি, এরপরও কি আমাকে পাঠাবেন? ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, ঠিক আছে মুসা, অলৌকিক তোমার যে এক রব আছে, পালন করতে আছে রব্বুল আলামিন, যদি আসলে প্রেরণ করে থাকে, তুমি আমাকে দেখাও, কিছু অলৌকিক শক্তি দেখাও। ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, লাঠি, এই লাঠিকে মাটিতে ফেলে দিলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। মুসা আলাইহিস সালাম তার হাঁটি ফেলে দেওয়ার পর বিশাল বড় সাপ হয়ে গেল। ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। মুসা আলাইহিস সালামের হাতকে যখন বগলের তলে রাখতেন, সূর্যের আলোর চেয়ে বেশি আলো, প্রখর আলো হাতে দিত। সুবহানাল্লাহ। এইগুলো ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা, অলৌকিক শক্তি মুসা আলাইহিস সালামের।
মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, এটা ছিল কুদরতি জান্নাতি লাঠি ছিল। বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসেন, বাবা আদম আলাইহিস সালাম এই লাঠি নিয়ে আসছিলেন। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম, এভাবে শুআইব আলাইহিস সালাম, নবীদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের পর্যন্ত এই লাঠি পড়ছে। এই লাঠির অনেক ক্ষমতা রয়েছে। তো মুসা আলাইহিস সালাম লাঠি যখন মাটিতে ফেলে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। হাত যখন বগলে তলে নিলেন, হাত থেকে উজ্জ্বল আলো বের হতে লাগলো। এখন ফেরাউন বলল, ও বুঝছি এত বড় জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলে, মুসা তো বড় জাদুকর। এখন ফেরাউন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলো সারা দেশে দক্ষ বিজ্ঞ পারদর্শী জাদুকরদেরকে একত্র করার জন্য। ফেরাউন ৮০,০০০ জাদুকরকে, তাদের যে ধর্মীয় বাৎসরিক উৎসব ছিল, উৎসব, সেই উৎসবের দিন ফেরাউন ৮০,০০০ জাদুকরকে দাওয়াত করল। ৮০,০০০ জাদুকর, তারা জাদুবিদ্যায় পারদর্শী। রশি দিয়ে সাপ বানায়, লাঠি দিয়ে সাপ বানায়। প্রত্যেকটা জাদুকর একটা করে রশি এনেছে, একটা করে লাঠি এনেছে। তারা যখন মাঠে আসলো, মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি আগে ফেলবে না আমি আগে ফেলবো? মুসা আলাইহিস সালাম বললেন, এটা কিন্তু বাৎসরিক উৎসব, রাষ্ট্রীয়ভাবে সব মানুষ উৎসবের মধ্যে একত্র। ৮০,০০০ জাদুকর তাদের রশি এবং লাঠি যখন মাটিতে ফেলে দিল, এক একটি সাপ হয়ে গেল, মাঠ ভরে গেল সাপে। সাপে কিলকিল করতেছে। আসলে এগুলো কিন্তু জাদুর সাপ। কিসের সাপ? মুসা আলাইহিস সালামের লাঠি যখন ছেড়ে দিলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল, বাস্তব সাপ। তাদেরটি হলো জাদুর সাপ, আর মুসা আলাইহিস সালামেরটা বাস্তব সাপ। সব সাপকে এক হা করে গিলে ফেলল। ফেরাউনের বাহিনীকে গিলে ফেলবে, তর্জন গর্জন শুরু করে দিল। ৮০,০০০ জাদুকর সেজদায় পড়ে গেল, আল্লাহর প্রতি ঈমান আনলো। বাকি অংশ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।